ও ভাইরা, আসো আসো আসো। বাড়ি কোথায়? সমুদ্রগড়। হ্যাঁ সমুদ্রগড়। সমুদ্রগড়, বাহ। সমুদ্রগড় মানে এদিকে বর্ধমান জেলা, তাই তো? শেষ? হ্যাঁ, নদিয়া। আচ্ছা আচ্ছা, নদিয়া। বন্ধুরা, কি নাম ভাই? রাজু। রাজু। বিপুল মণ্ডল। দুজনে সাবস্ক্রাইবার বন্ধু, তাই তো? হ্যাঁ, এই বন্ধুরা দুজন সাবস্ক্রাইবার বন্ধু সমুদ্রগড় নদিয়ার ওখান থেকে এসছে আমার বাড়ি আজকে। হ্যাঁ, দুজন পাখি দেখার জন্য এসছে। তা ব্রিডিং প্রোগ্রেস, ওদের দেখার খুব ইচ্ছা। তোমাদের ভাই পাখি আছে, তাই তো? দীর্ঘদিন ধরে ওরাও পাখি করছে, কিন্তু হয়তো কোনো জায়গায় ওরা একটু অসফল বা এরকম আমার সাথে ফোনে কথা বলেছিল। তা ওরা উৎসুক হয়ে দেখার জন্য এসছে। আর ওরা দু বন্ধুই তো না? বন্ধু কেন, একটু রাখো, হাতে রাখো, নাহলে দেখাচ্ছি। ওরা বলেছিল, এ দেখো এই লাভবার্ডের পেয়ারটা ওরা আমার জন্য গিফট হিসাবে এনেছে। ঠিক আছে বন্ধু, তোমার নাম কি? রাজু রায়। রাজু রায়, আচ্ছা। আর তোমার নাম? বিপুল মণ্ডল। বিপুল মণ্ডল আর রাজু রায়। ঠিক আছে, দেখতে থাকো। ওরা ব্রিডিং প্রোগ্রেস দেখার জন্য এসছে আমার ছোট্ট সেটআপে, আমিও দেখাবো, তোমরাও দেখতে থাকো। তাহলে বন্ধুরা, আমি এই নতুন অতিথিদেরকে আমি একটু স্যানিটাইজ করে নিচ্ছি। হ্যাঁ, এটা আমার স্যানিটাইজার। এটা ভিকোনেক্স বলে একটা ভাইরাস নাশক। আমি এটা সেটাতে বা খাঁচায় সবেতেই আমি এটা ব্যবহার করি, প্রায়শই ব্যবহার করি, কারণ বাইরে থেকে অনেকেই আসে বা বাইরে থেকে পাখির আনাগোনা যেহেতু এখানে আছে, তাই এইটা আমি সবসময়তেই ব্যবহার করি, যাতে করে এদের মধ্যে কোনো রকম ভাইরাস বা এদের দ্বারা কোনো রকম ভাইরাস যাতে আমার এখানে ছড়িয়ে না পড়ে। কোনো অসুবিধা নেই, তুমি হাত পাতো। তাহলে এগুলোকে আমি এখন এখানেতে মুক্ত দেবো। এখানে আমি আপাতত এরা যেহেতু বাইরে থেকে আসছে, তাই এদের কি আছে না আছে আমি তো জানি না, তো সেজন্যই আমি এগুলোকে এখন এদের সাথে দিলাম না। আরে এখানে আমার লাভবার্ডের কিছু প্রোগ্রেস রয়েছে, দেখাবো ভিডিওতে। তা আপাতত এগুলোকে আমি এখানেতে মুক্ত করলাম। ওরা কত বড় জায়গায় ছিল ওদের? হ্যাঁ, মনে হয় 3 ফিট বাই 2 ফিট। 3 ফিট বাই 2 ফিট মানে এরকম, এই এত বড়? হ্যাঁ, এরকম 3-2। হ্যাঁ, এরকম। অত বড় লাভবার্ডের দরকার নেই, ককটেলের জন্য বেটার আছে। ভাইদিকে বন্ধুরা দেখাবো যে আমার এখানে লাভবার্ডের কীভাবে প্রোগ্রেস কীরকম রয়েছে। এখানে দেখেন, দেখো লাভবার্ডের কিন্তু 4টে থেকে 4টে পর্যন্ত বাচ্চা আমার এখানে। হ্যাঁ, এই দেখো 4টে বাচ্চা রয়েছে। তা লাভবার্ডেরও 4টে-5টা, আমার কাছে 5টা পর্যন্ত হায়েস্ট পেয়েছি, এই পেয়ারটা থেকেই পেয়েছি, নাহলে 4টে থেকে নর্মালি 4টে হয়নি। এখানে যেমন এইটাতে রয়েছে 4টে, বাকিগুলো রেস্টে দেওয়া আছে। এদের থেকে যেহেতু আমি 1 ক্লাস করে বাচ্চা কিছু পেয়ে গেছি, এখানে স্টোর করে দিয়ে ওদিকে একটু এটা খুলে মাঝখানে রেস্ট, মানে পাখিদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিয়ে যাচ্ছে, পাখিদের কিন্তু রেস্টটা দিতেই হবে। এই যে ককটেলগুলো সব রেস্ট দেওয়া আছে, আমার যে লট উঠেছিল কিছু রাখা আছে, আর বাকি সব, আর এখানেও আছে লাভবার্ডের এই একটা, বাকিগুলো সব হাঁড়ি খোলা আছে। তো এখানেও একটা প্রোগ্রেস দেখাচ্ছি।
এখানে 3টে রয়েছে। এখানেও 3টে বাচ্চা আছে। কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি দাদা। একবার এই যে এইখানে আমার যে 12টা পেয়ার আছে না, এইটাও কিন্তু আমার মূল সেট আপ। আমি সবসময় চেষ্টা করি এই 12 পেয়ার থেকে অন্তত 4 বড় 48 পিস বাচ্চা তুলতেই হবে আমাকে। তো সেইটার জন্যে আমি 3টে স্টেপে টোটাল এটাকে আমি ভাগ করে নিয়েছি, ব্রিডিং প্রোগ্রেসটাকে। যে এই 12 পেয়ারকে যদি আমি মূল ধরি, এদিকে যদি আমাকে ঠিক রাখতে হয়, তো তাহলে আমাকে এখানেতে আমি যেটা করছি, এখানেতে দেখো 4 পেয়ারে হাঁড়ি লাগানো আছে, 4টে। আর এইখানটায় দেখো আলাদা করে রাখা আছে। আমি যেটা করি, আমার এখান থেকে বাচ্চা যেগুলো উঠলো তার চয়েসেবল পাখিকে আমি প্রথম ভরে দিই এখানে। এখানে এরা বড় হতে রইল। হয়তো দেখা গেল যে বড় হতে হতে ওরা ব্রিডিং মুডে চলে এসছে, হয়তো কারো বয়স 6 মাস কিংবা 8 মাস ক্রস করছে, ব্রিডিং মুডে চলে এসছে, যেহেতু ওদের হাঁড়ি লাগানো নেই। তো তখন আমি ধরে কি করি, ওদেরকে 1 পেয়ার কি 2 পেয়ার এখানেতে সেট করে দিই, হাঁড়ি লাগিয়ে দিই এক্সট্রা প্রয়োজনে, এখানে সেট করে দিই। আর এখানে যদি কোনো পেয়ারে আমি দেখি যে প্রোগ্রেস কমে আসছে, হয়তো 6টার 5টা 4টে ডিম দিচ্ছে, বাচ্চা উঠছে 2টো, বা কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, আমি সে পেয়ারটাকে সেল করি, করে এখান থেকে একটা ফাইনাল পেয়ারকে নিয়ে গিয়ে আমি এখানে সেট করে দিই। তাহলে আমার এই 12 পেয়ারকে যাতে আমি রানিং রাখতে পারি, সেইটার জন্য কিন্তু এই 3টে স্টেপে আমার ভাগ করা আছে। এখানে এরা অ্যাডাল্ট হতে থাকছে, অ্যাডাল্ট হয়ে গেলে মোটামুটি ওদেরকে একটা ব্রিডিংয়ের জন্য এখানে আনা হচ্ছে, ওরা ব্রিডিং করতে থাকছে, বাকি ওখানে অ্যাডাল্ট হতেই থাকছে। আমার এখানে যখনই ঘাটতি হয়ে যাচ্ছে কোনো পেয়ারকে, আমি যেমন এখানে অলরেডি আমি একটা পেয়ারকে সরিয়ে দিয়েছি, এখান থেকে আমি এখানের কোনো একটা পেয়ারকে আমি দেখাবো। এখানে এগুলো তো সব ডিম বাচ্চা আছে, এই মাটা রয়েছে বসে, দেখো 4টে 5টা করে বাচ্চা আছে। সব হাঁড়ি বাচ্চা আছে, ওইটাই খালি নাই, ওই কোণেরটা। হ্যাঁ, বাকি এগুলো এটা তো হয় বাচ্চা ফুটে গেছে, না ডিম দিয়ে তা দিয়ে আছে, এটা তো বাচ্চা আছে। যে অ্যাডাল্ট পাখি তখনই পাবে যখন এই যে আমি এই ব্রিডিং পেয়ারটা, আমার এখানে দেখো কোনো পেয়ার নেই, আমি এই পেয়ারটাকে সেল করে দিচ্ছি, তাহলে এ তো মার্কেটে ঘুরবে। তো এর কোনো ফল্ট না থাকলে সোনার ডিম পাড়া হাত থেকেও মার্কেটে ছাড়ে। তাহলে তুমি মার্কেট থেকে যখনই কোনো অ্যাডাল্ট পেয়ার পাচ্ছ বা অ্যাডাল্ট পাখি পাচ্ছ, জানলে ওর কোনো ফল্ট আছে, সে মেল হোক আর ফিমেল হোক। ফিমেল হলে তো নেওয়াই যাবে না, মেল যদিও নিতে পারো। মেলের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকে, অনেক সময় প্রবলেম ঘটে, যেমন আমি তোমাকে বলছি, তুমি নেবে না নেবে আমি তোমার কাছে আমি দেখাচ্ছি। এই একটা, এইটা মেল আর এই পাখিটা ফিমেল কিন্তু। হ্যাঁ, এরা কিন্তু অলরেডি আমার কাছে 1 লাখ বাচ্চা করেছে এবং 4 পিস বাচ্চা তুলেছে এই ককটেলের এই পেয়ারটা। হঠাৎ করে দেখছি মেলটা এটা মারতে শুরু করেছে, মাথার কাছে দেখো পালকগুলো ছিঁড়ে দিয়েছে। আমি ওই জন্য ওকে সাইড করে দিলাম, ওই পালকগুলো ছেড়ে দিয়েছে, পালকগুলো গজিয়ে যাচ্ছে, আবার ও কিছুদিন থাকলেই আবার গজিয়ে যাবে। তা ওকে আমি সাইডে রেস্ট দিয়ে দিলাম, যে আমি একটা অন্য পেয়ার এখান থেকে আমি আপাতত বসালাম সেট করানোর জন্য। তা আমার এমনি সেটিংয়ের আমি সবসময় পাখি রাখি, আমি একবারে এই না যে সমস্ত পাখি সেল করে দিই। সমস্ত পাখি তোমরাও কখনো সেল করবে না, যদি করো তাহলে কী হবে, তুমি একটা সময় দেখা যাবে তোমার সেট আপ কিন্তু উড়ে যাবে। কারণ তোমাকে ওই ব্রিডিং কন্টিনিউটি রাখতে গেলে তোমাকে একটা হাতে, আমি যেমন করি, ধরো প্রত্যেকটা ক্লাস থেকে 4 পিস 5 পিস আমি এখানটা ধরেই বলছি, আমি এগুলোকে বাদ দিয়ে রাখছি, এগুলোকে আমি প্রোগ্রেসের খাতায় ধরি না। তো এইখান থেকে 4 বড় 48 পিস থেকে 50 পিস পাখি আমি যখনই পেলাম, আমার চয়েসেবল যেগুলো ভালো লাগা, আমার চোখে লাগে, এইখান থেকে আমাকে 1 পেয়ার পাখি আমাকে দিয়ে দিতে হলো একজনকে, মানে বাধ্য হয়ে। আর নিজের রিলেটিভসের মধ্যে আর কথায় এড়ানো গেল না। তো যাই হোক, সেই চয়েসেবল পাখিকে আমি এখানে সরিয়ে দিই, তারা আমরা এখানে খাই দায় অ্যাডাল্ট হতে থাকে, এইভাবে প্রোগ্রেসটা চালাই। তা কোথাও গিয়ে অ্যাডাল্ট পাখি খোঁজ করবে না, তবে আমার এখানে সেমি অ্যাডাল্ট করতে রয়েছে। তোমার কটা মেল লাগবে, এখানে মেল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এইটা মেল হবে। হ্যাঁ, এই সাদাটা মেল হবে, এইটা মেল হবে। তো বন্ধুরা, এই ভিডিওটাকে আর বেশি দূর পর্যন্ত আগিয়ে নিয়ে যাওয়া গেল না, তার কারণ হচ্ছে যে আমার যে ক্যামেরা করছিল ওর একটু বিশেষ কাজ থেকে গেছে, যার ফলে ওকে ক্যামেরা ছেড়ে চলে যেতে হয়েছে। তা
বিপুল আর রাজু ভাই ওরা অনেক দূর থেকে এসেছিল, ওদেরও যাওয়ার অনেকটাই তাড়া ছিল, যাতেও তাড়াহুড়ো করি চলে যেতে হলো এক প্রকার। যে পরে ভিডিওটা ক্যামেরাম্যানের কাজ ছেড়ে আসার পরে যে করবো শ্যুট, সে সময়টাও আমাদের হাতে ছিল না। তো যাই হোক, আমি এইখানেতে একটা জিনিস একটুখানি আলোচনা করেছি যেটা আমি ভিডিওতে দেখাতে পারলাম না। যা রাজু বিপুল ভাই দুজনে এসেছিল, ওরা কিন্তু বেশ কিছু ব্রিডিং প্রোগ্রেস জানার জন্য আমি কি ওষুধ প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করি, এটা ওরা হাতে কলমে মোটামুটি কিছুটা স্বচক্ষে দেখে গেল আমি কি ওষুধ দিই না দিই এবং কিভাবে দিই, সেটা ওরা আমার মুখ থেকে শুনে গেল। তা খুবই ভালো হতো যদি সেটা আমি আমার ভিডিওতে দেখাতে পারতাম। তা আমার মনে হলো যে এটা যদি আমি ভিডিওতে দিতে পারতাম তাহলে আপনারাও কিছুটা হলেও অন্তত কিছুটা হলেও ধারণাটা মুখ থেকে অন্তত পেতেন। তারপরে যখন হাতে কলমে আমি এই নিয়ে মেডিসিন নিয়ে ভিডিও আনতে থাকবো, সেগুলো তো আপনারা দেখতেই পাবেন। তাই যাই হোক, ভিডিওটাকে আমি পুরোটা না দেখাতে পারার জন্য আমি দুঃখিত। বিপুল ভাইদেরও এদের যোগাযোগ ব্যবস্থা এখান থেকে খুব একটা ভালো নয়, যার ফলে ওদেরকেও একটু তাড়াহুড়োর মধ্যে থেকেই চলে যেতে হলো। যাবার আগে ওরা আমার এখান থেকে বেশ কিছু ভালো ভালো বদ্রি ও ককটেল কালেক্ট করে নিয়ে গেছে। ওরাও খুব ভালো বললো যে এলাম দেখলাম অনেক কিছু ওরা জানতে পারলো, কারণ ওরা দীর্ঘদিন ধরে পাখি পালন করছে এবং ওরা ফেলিওর হয়েছে বেশ কিছু জায়গায়। তা সেই জায়গা থেকে ওরা নিজেরা কিছুটা জেনে গেল, চোখের সামনে অনেক কিছু দেখে গেল ব্রিডিং প্রোগ্রেস। তা সেটাতে ওরা খুবই খুশি। যাই হোক, ভিডিওটাকে আর দীর্ঘায়িত আমিও করতে চাইছি না, যেহেতু আমি গোটা ব্যাপারটাকে দেখাতে পারলাম না। তাই ধন্যবাদ বন্ধুরা, এ পর্যন্তই। হ্যাঁ, এখন সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন বার্ডস লাভার অম্বিকা ইউটিউব চ্যানেল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন আর পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে কি হবে, পরবর্তী ক্ষেত্রে আমার যখনই কোনো ভিডিও চ্যানেলে আমি আপলোড করবো তাহলে সে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই। এই পুজোর মৌসুমে সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো বার্ডস লাভার অম্বিকা ইউটিউব চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।